নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে শীতের স্পেশাল দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি বানানো যায় আর ছোটোর থেকে বড় খেতে খুবই পছন্দ করবে। দারুণ স্বাদে তৈরি হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আর বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। বন্ধুরা, সুজিটা তোমরা যতটা পরিমাণ নেবে ঠিক ততটা পরিমাণ জল নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যদি তোমরা বেশি পরিমাণে বানাতে চাও তাহলে যতটা পরিমাণ সুজি নেবে ঠিক ততটা পরিমাণই তোমাদের জলটা নিতে হবে। এরপর ঢাকনাটা দিয়ে দিতে হবে আর সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারের জল ইউজ করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়েও সুজিগুলোকে পেস্ট করে নিতে পারো। তো আমি সুজিগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একদম মসৃণ করে। এখন এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু খুব মসৃণ করে রেডি করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না বন্ধুরা, বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এর মধ্যে, যাতে বেকিং পাউডারটা খুব সহজে অ্যাক্টিভেট হয়ে যায়। এবার এগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় মিশ্রণটাকে একসঙ্গে প্রায় 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত সুন্দরই কিন্তু রেসিপিটি তৈরি হবে আর বেশ নরম তুলতুলে আর ফুলকো তৈরি হবে, খেতে বেশ ভালো হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন মিশ্রণটা একেবারেই রেডি। এখন এবার এই মিশ্রণটা সাইডে রেখে দিতে হবে। এখানে দেখো বন্ধুরা, ওভেনটা অন করে গ্যাসের ওভেনের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ফ্লেমটা হাইতে রেখে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রায় 2 মিনিট ফ্লেমটা হাইতে রেখে দিয়েছিলাম, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা হাইতেই রেখেছি আর কড়াইয়ের উপরে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র রেখে দিলাম। এবার অল্প একটু সাদা তেল নিয়ে এর ওপরে এরকমভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটি পাত্রটির গায়ে আটকে না যায়। আর মিশ্রণটি দেওয়ার সময় ফ্লেমটা হাইতে রাখতে হবে, না হলে মিশ্রণটা নিচে পড়ে যেতে পারে। তাই মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা হাইতে রেখে মিশ্রণটা দিতে হবে, তাহলে মিশ্রণটা নিচে পড়ে যাবে না। এইভাবে 1 চামচ করে মিশ্রণটা নিয়ে ছিদ্রযুক্ত পাত্রের উপরে এরকমভাবে দিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে ছোট অথবা বড় করেও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতো। এখানে আমি 1 চামচ করে নিয়ে এরকম সাইজের বানিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচ করে অল্প অল্প মিশ্রণ নিয়ে 4টে রেডি করে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এটা হাই ফ্লেমে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি হাই ফ্লেমতে রেখে এটা 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ওপরে শুকনো ভাব এসে গেছে। এবার এরকম একটা হাতা নিতে হবে। হাতা নিয়ে এবার এগুলো খুব সাবধানের সাথে এরকমভাবে তুলে নিতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই ছিদ্রযুক্ত পাত্রের গায়ে কিন্তু আটকেও যায়নি আর খুব সহজে এগুলো পাত্রের থেকে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকবার কিন্তু এইভাবে মিশ্রণটি দেওয়ার আগে পাত্রটির ওপরে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপর আবারও মিশ্রণটি দিয়ে এগুলো রেডি করে নিতে হবে। তো আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে পাত্রটার ওপরে এরকমভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন আবারও মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে থেকে এরকম 1 চামচ করে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছিদ্রযুক্ত পাত্রের ওপরে একই রকমভাবে এরকমভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা, মিশ্রণটা বানানোর সময় এর মধ্যে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছিল, তার জন্য এগুলো কিন্তু খুব বেশি ফুলকো হবে আর খুব নরম তুলতুলে হবে আর খেতেও খুব ভালো হবে না। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম হাই ফ্লেমতে। এবার ফিরে আসলাম 2 মিনিট পরে, ঢাকনাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো অনেকটা শুকনো ভাব চলে এসেছে উপরের দিকটা। এবার একই রকমভাবে এরকমভাবে হাতা নিয়ে সবগুলো খুব সাবধানের সাথে তুলে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। বন্ধুরা, এই দারুণ স্বাদের রেসিপিটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এই শীতকালে তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে।
সমস্তগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে রেখে দিলাম। এবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কতটা নরম আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে এগুলো। পেছনের দিকটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি এগুলো সাইডে রেখে দেবো আর এগুলো আরও একটু রান্না করে নেব, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি ওভেনটা অন করে একটা প্যানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবে দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি। বন্ধুরা, চিনির জায়গায় তোমরা এখানে গুঁড়ো দিতে পারো। এবার আমি চিনিটাও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না পুরোপুরি মেল্ট হচ্ছে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধের জায়গায় তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। তবে বন্ধুরা, তোমরা চাইলে এই গুঁড়ো দুধ দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে সুজির পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত রেডি করা সুজির পিঠেগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে। সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পরে ফ্লেমটা একবার মিডিয়াম করে নিতে হবে, করে 2 মিনিটের জন্য এটা রান্না করে নিতে হবে। তারপর এটা ঢাকনা বন্ধ করে 30 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে আর ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এতে পিঠেগুলো খুব ভালো করে দুধটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু দুধটা অনেকটাই সোক করে নিয়েছে আর পিঠেগুলোর সাইজও একটু বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। বন্ধুরা, এই পিঠেগুলোর মধ্যে কিন্তু কোনো সুজির গন্ধ থাকে না আর একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়, খেতেও বেশ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাও, আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এখন আমাদের এই দারুণ টেস্টি শীত স্পেশাল রেসিপি একদম রেডি। এবার আমি একটা প্লেটে পিঠেগুলো সার্ভ করে নিচ্ছি। এই সুজির দুধ পিঠে বন্ধুরা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতে তার থেকেও বেশি ভালো হয়। এই শীতকালে বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের পিঠে রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। কাটা দেখে পিঠেগুলো কিন্তু খুব ভালো করে দুধটা সোক করে নিয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের শীত স্পেশাল সুজির দুধ পিঠে। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।